আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে সকালটা শুরু হয় একদম কাজের ভেতর দিয়ে। সকাল হতেই মা চলে যান রান্নাঘরে। সকালের নাস্তার জন্য শুরু করলেন রুটি বানানো। আর সেই রুটি বানানোর মাঝেই মায়ের মায়া, যত্ন আর অভ্যাস সব কিছু যেন মিশে থাকে এক একটা পাতলা গরম রুটিতে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন মা কিন্তু এখানে রুটিগুলো বেলে নিয়ে তারপর এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছে। তো মা প্রথমেই কিন্তু সকালবেলা উঠে আমাদের জন্য রুটিগুলো তৈরি করে। উনি কিন্তু প্রত্যেকটা কাজই খুব ধৈর্য আর নিখুঁতভাবে করে। তার প্রতিটা আঙ্গুলে যেন আলাদা এক ছন্দ। তারপরে এখন মা দেখতে পাচ্ছেন এখানে ডিমটা ভেজে নিচ্ছে, ডিমের অমলেট করে নিচ্ছে। আর মায়ের হাতের এই অমলেটটা কিন্তু অনেক বেশি মজা, দেখতেই কতটা লোভনীয় লাগছে। তো উনি ওনার প্রতিদিনের কাজ এভাবেই কিন্তু করে থাকে। রুটি বানানো খাওয়া শেষ করেই মা কিছুক্ষণ বিশ্রাম নিলেন, তারপর চলে গেলেন আজকের ওনার যে কাজ সেই কাজগুলো করতে। তো আজকে প্রথমে মা এখানে ওনার 3টা সালোয়ারের অর্ডার এসেছিল, তো সেগুলো উনি এখন করছে। দেখুন, এগুলো হচ্ছে একটু দামি কাপড়, অরবিট কাপড়। এই কাপড়ের সেলোয়ারগুলো অনেক বেশি ভালো হয়ে থাকে। অনেকে এই কাপড়ের সেলোয়ারগুলো নিয়ে থাকে অরবিট কাপড়ের। তো উনি প্রথমে কাপড়গুলো দেখুন ভালোভাবে ভাঁজ করে নিচ্ছে, তারপরে সেগুলোকে মেপে কেটে নিচ্ছে। এখানে কালো সালোয়ার 2টা হবে, কালো কালার সালোয়ার। আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন কিভাবে সালোয়ারের বিজনেসটা করবেন। আপনার যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন, সেল দিতে পারেন যেভাবে আপনাদের সেখানে পরিস্থিতি বুঝে আর কি। আপনি যদি ঢাকা থাকেন, ঢাকার দোকান যারা আছে দোকানদার, তাদের সাথে কথা বলে সেভাবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী তাদেরকে দেখাতে পারেন যে এভাবে আপনি সালোয়ার বানাতে পারেন। আর অবশ্যই আপনার বানানো কিন্তু অনেক বেশি ভালো হতে হবে, কারণ যাতে কাস্টমার আপনার একবার সালোয়ার নিয়ে যেন আরেকবারও তারা আপনার সালোয়ার খুঁজে। কাপড়টার দিকে বেশি ভালো আপনার ফোকাস দিতে হবে। কাপড় যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার সালোয়ারের প্রতি মানুষের আস্থা থাকবে না। তো এই জন্যই কাপড়গুলো কিন্তু ভালো দিতে হবে অবশ্যই। কাপড় যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার সালোয়ার কেউ কিন্তু নেবে না, প্রথম নিয়ে কিন্তু দ্বিতীয়বার আর নেবে না। আর অবশ্যই সেলাইটাও ভালো হতে হবে। আপনি যদি সেলাই কাটিংয়ে পারদর্শী না হন তাহলে কিন্তু এই ব্যবসাটা আপনার জন্য নয়। ঠিক আছে, আপনি অবশ্যই ব্যবসা করার ক্ষেত্রে আপনার কাটিং, তারপর আপনার যেই মাপঝোপ এগুলো কিন্তু ঠিক জানতে হবে। শুধু কিন্তু বানালেই হবে না, সেটা যাতে পরার মতো হয় সেরকম করে কিন্তু বানাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা এখানে 3টা কাপড়ই গুছিয়ে নিচ্ছে কাটার জন্য, এগুলোকে প্রস্তুত করে নিচ্ছে। এখানে 3টা সালোয়ার হবে, 2টা হবে কালো আর একটা হবে রানী গোলাপি কালার। আজকে সকাল থেকেই দেখুন প্রচুর বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি যা বলার বাহিরে। দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে, একদম বৃষ্টিতে অবস্থা খারাপ রাস্তাঘাটে। সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিটা এমন পর্যায়ে না বেশি না কম, কিন্তু একাধারে বর্ষণ হতেই চলেছে। দেখতেই পাচ্ছেন একদম বৃষ্টি পেয়ে গাছগুলো কীরকম সবুজ হয়ে গিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তারপরে আমার মা সেই কাপড়গুলোকে মেপে তারপরে সেগুলোকে ওনার এখন মাপঝোপ করতে করতে ওনার একটা আইডিয়া হয়ে গেছে, যার কারণে শুধু উনি দাগ কেটে ফেলেন সুন্দরভাবে। আর কাপড়গুলো কিন্তু খুবই ভালো। আর অরবিট কাপড়টা কিন্তু কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো মানের একটা কাপড়। আপনারা যারা এই কাপড়টা মানে রেগুলার নিজেরা পরার জন্য ইউজ করতে চান তাহলে কিন্তু এই অরবিট কাপড়টা দিয়ে সালোয়ারগুলো বানাবেন, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। কাপড়ের মান কোয়ালিটি খুবই ভালো। তো দেখুন সেগুলো কিন্তু আমার মা কেটে নিচ্ছে। এখানে প্রথমে উনি একসাথে কিন্তু 50 পিসেরও সালোয়ার কাটিং করেছে এভাবে করে, এভাবে করে একটার উপর একটা রেখে তারপর এভাবে করে 50 পিসের মতো কাপড় একসাথে উনি কাটিং করেছে। মানে এখন ওনার কাটিং করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। তো যারা অনেকে জিজ্ঞেস করতেছেন যে কমেন্টে
আপনারা কাটতে পারেন না বা মাপার যে একটা কাটিংটা, তো আপনারা অবশ্যই তো জানবেন যারা কাটিং করেন, যারা দর্জি কাজ জানেন যে একটা সালোয়ারে কতটুকু কাপড় লাগে, তো অবশ্যই জানার কথা। তো না জানলে তো হবে না, আপনাদের তো জানতে হবে। আর এসব কাজের ক্ষেত্রে অবশ্যই টেলারিতে পারদর্শী হতে হবে। নতুন কেউ যারা টেলারি পারে না তারা তো এসব কাজ, এসব ব্যবসা তো করতে পারবেন না। অবশ্যই টেলারি কাজ জানতে হবে, না জানলে অবশ্যই শিখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার মায়ের উপরের যেই কোমরের অংশে সেখানে কিন্তু কাপড়টা কেটে নিচ্ছে। এটা কিন্তু একদম আর্জেন্ট অর্ডার ছিল আজকের, একদম কালকে অর্ডার দিয়ে গেছে, আজকে নিয়ে যাবে। তো মা উনি নেওয়ার 2 ঘন্টা আগেই বসলেন। ওনার তো সেলাই তো বেশি সময় লাগে না, শুধু কেটে তারপরে সেলাই করবেন। আর এখানে একটু বাড়তি কাজ আছে সেলোয়ারের লেজের জন্য, লেজ লাগাতে হবে উপর দিয়ে, বাড়তি করে কাজটুকু আছে, এছাড়া আর কোনো কাজ নেই। লেজ লাগাতে হবে, এতটুকুই। তো উনি এখানে দেখুন সবগুলো সেলোয়ার কেটে তারপর সেগুলোকে ভাঁজ করছে। এই কাটিং দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। সেলোয়ার তারপর কামিজ এসবের কাটিং দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। যখন অনেকগুলো সেলোয়ার একসাথে কাটে সেই কাটিংটাও আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। তো দেখতে পাচ্ছেন এগুলোকে সব ভাঁজ করে তারপর এভাবে করে রেখে দিচ্ছে একটা একটা করে। এগুলো এখন সব সেলাই করে ফেলবে, তারপর সেলাই করে তারপর এগুলোতে লেস লাগাবে, দেখতে তখন আরও বেশি সুন্দর লাগবে। একদম উনি কিন্তু সেলারগুলোকে মেপে কোমরের মাপ, পায়ের দৈর্ঘ্য সব কিছু কিন্তু মাপ নেওয়া শেষে তারপর কাঁচি দিয়ে কাটলেন। সেলারের কাটিং কিন্তু শেষ। তারপর দেখুন মা ফিরনি রান্না করেছে, তারপর আমরা একটু ফিরনি খেলাম। ফিরনিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এরপর শুরু হলো সেলাইয়ের কাজে। মা মেশিনটা টেনে আনলেন, তারপর কাপড়ের টুকরাগুলো সাজিয়ে সাজিয়ে বসালেন। তারপর দেখুন এখানে কিন্তু পায়ের লেসটা লাগিয়ে নিচ্ছে। লেস লাগানোতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে উপরে একদম, তারপর নিচে 2 সাইডেই লেসটা লাগাচ্ছে। মানে এই গোলাপি কালার কাপড়টায় উপরে আর নিচে 2টা সাইডেই কিন্তু উনি বলেছে যে লেসটা লাগাতে, উপরে লেস লাগাতে বলেছিল, আর পায়ের যে নিচে আছে নিচেও লেসটা লাগাতে বলেছিল। তো সে অনুযায়ী কিন্তু আমার মা দেখুন লেসটা লাগিয়ে নিচ্ছে। লেস লাগানোতে কিন্তু কাপড়টা আরও বেশি, সেলোয়ারটা আরও বেশি সুন্দর লাগছে। দেখতে লাগছে একদম বাজারের মতো সুন্দর, তার চেয়েও বেশি। আর এসব সেলোয়ার কিন্তু রেডিমেড সেলোয়ার না, আমি বারবার বলছি, এগুলো কিন্তু আমাদের হাতে বানানো সেলোয়ার। এগুলো যে কাপড়ের মানও ভালো এবং এগুলো কিন্তু মানে ছিঁড়ে যাবে না। সেলাই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো একদম বাসায় যেভাবে মানে আপনি একটা টেলারের কাছে যেভাবে দিবেন সেভাবে কিন্তু সেলাই করে দেবে। সেলাইটা কিন্তু অনেক বেশি ভালো, সেলাইয়ের মান ভালো, কারণ রেডিমেড সেলোয়ারের সেলাই কিন্তু ছিঁড়ে যায়। আমাদের কিন্তু ডাবল সেলাই দেয়, যার কারণে সেলাইগুলো ছিঁড়ে না, আবার সেলাইগুলো তো ছিঁড়েই না, আবার কাপড়ের মানও ভালো থাকে, যার কারণে সবাই এই সেলোয়ারগুলো অনেক বেশি পছন্দ করে। মানুষ অর্ডার দিয়েও নিয়ে যায়, যার যেরকম পছন্দ। এই যে লেস দেওয়াতে কিন্তু সেলোয়ারের দাম কিন্তু বেড়ে যাবে, কারণ অবশ্যই আমাদের লেজের দামগুলো ধরতে হবে, লেজেরও তো দাম আছে তাই না। তারপর সেটাকে লাগাতে হবে, সেটারও একটা পারিশ্রমিক আছে, সময়ের একটা ব্যাপার আছে। তো সেই অনুযায়ী কিন্তু কাজগুলো করতে হয়। তো দেখতেই পাচ্ছেন একটা সেলাই দেওয়ার পরে কিন্তু আবারও ডাবল করে সেলাইটা দিচ্ছে। তো এর কারণে কিন্তু আমাদের সেলাইগুলোর মান কিন্তু ভালো সেলোয়ারের, যার কারণে সেলাইটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। অনেকে আছে সেলোয়ারে পট্টি দিয়ে নিতে চায়, যারা পট্টি দিয়ে নিতে চায় তাদের জন্য পট্টির সেলোয়ার দেওয়া হয়। আর যারা পট্টি পছন্দ করে না তারা বলে যে আমরা পট্টি পছন্দ করি না, আমাদের জন্য কিন্তু এভাবে করে পট্টি ছাড়া সেলোয়ারগুলো তৈরি করে দেবেন। তো দেখুন এখন কিন্তু আর্জেন্ট এই 3টা সেলোয়ার মা তৈরি করে দিয়ে দিলেন। আর যে নিবে সে কিন্তু আরও আধা ঘন্টা আগে চলে এসেছে, তো একটু
উনি বসলো, আম্মু বললো যে আপনি একটু বসেন, তারপর আপনার সেলাইটা একটু কাজ একটু বাকি আছে, তারপর সেটা একটু করে তারপর তাকে দিয়ে দিল। দেখেন 3টা সেলোয়ারই লেজ লাগিয়েছে, আর 3টা সেলোয়ারই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।